হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো রোজকার মতন আবার একটা নিউ ব্লগ নিয়ে এসে গেছে। আসলে হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র বাকি দাদার বিয়ে। তো ভাবলাম যে আমার হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করা যায়। বর্মশাইকে বললাম প্লিজ আমাকে একটু পার্লার নিয়ে চলো, আমার হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করব। তো উনি বললো ঠিক আছে, আমি সন্ধ্যার দিক করে সময় হলে যাচ্ছি। তো গতকাল সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়েছিলাম পার্লারের উদ্দেশ্যে। আর আমার বাজারেও আদার্স কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলোও মিটিয়ে নেওয়ার জন্যই গেছিলাম। কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় আমি অনেকটা টেনশন নিয়ে বেরোচ্ছিলাম। কেন বলো তো? কারণ হচ্ছে গতকাল ছিল দীপাবলির রাত। তো দীপাবলির রাত্রে স্যালন অফ থাকবে না অন থাকবে সেটাই আমি ভেবে উঠে পারছিলাম না। তো গিয়ে দেখি না ফাইনালি স্যালন খোলা ছিল। আর গিয়ে একটা কালকে যে গেছিলাম সেটাও আমার অনেকটা লাভই হয়েছে, তার কারণ কোনো ভিড়ই ছিল না, কোনো কাস্টমারই তো ছিল না। আমি গেছি আর সঙ্গে সঙ্গে আমার হেয়ার কাটিংটাই শুরু করেছিল। ওখানে গিয়ে আমি যে হেয়ার কাটটা করাবো তার একটা পিকচার দেখালাম, তো উনি ওটা আমাকে করতে বারণ করলেন, তার কারণ আমার হেয়ারটা লং ছিল। তো ওই কাটটা যদি আমি দিতাম তাহলে চুলটা নাকি আমার অনেকটা খারাপ হয়ে যেত। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি আপনার মতো আমাকে একটা সাজেস্ট করুন। তো তখন উনি আমাকে ওই পিকচারটা দেখালেন, তো আমি বললাম ঠিক আছে তাহলে আপনি ওটাই করে দিন। তো এই হেয়ার কাটটা আমার ওপর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমি মন থেকে বলছি আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। আর আমি কোন স্যালন থেকে হেয়ার কাটিং করেছি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে ইনবক্সে এসে মেসেজ করো, আমি তোমাদের জানিয়ে দেবো। আর ওই দাদার হেয়ার কাটিংটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এবার থেকে আমি ভেবেই রেখেছি যখনই আমি হেয়ার কাট করবো তখন ওই দাদাটার কাছ থেকে গিয়েই করবো। ওভারব্রিজ দিয়ে আস্তে আস্তে একটা জিনিস লক্ষ্য করলাম, এখনো কিন্তু পুজোর প্যান্ডেলটা যেরকম ছিল সেরকমই আছে। আর তার সাথে সাথে আবার পুরো শহরটা দেখো একদম লাইটে ভরে আছে। তো সন্ধ্যার এই দৃশ্যটা কিন্তু দারুণ দেখতে লাগছিল, তাই ভাবলাম যে একটু ক্যাপচার করি তোমাদের সঙ্গে শেয়ার করব।